নমস্কার, ক্রাফটি মেঘ আর্ট স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ ও ভালোবাসা আমার চ্যানেলটি এতটা সাপোর্ট করার জন্য। আজকে আমরা আলোচনা করব যে এই আর্ট কলেজে পড়তে গেলে কি কি বিষয় নিয়ে আমরা পড়তে পারি বা কোন কোন ডিপার্টমেন্টের পড়াশোনা আছে আর্ট কলেজে। তো সেইগুলো নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। প্রথমে একটা কথা বলে দিই যে আমাদের কলকাতায় যদি বেস্ট যে কলেজগুলো আছে সেই কলেজগুলোর নাম একটু আপনাদের আমি জানিয়ে রাখতে চাই। কলকাতায় যে কলেজগুলো আছে সেগুলি হলো ইন্ডিয়ান কলেজ অফ আর্ট অ্যান্ড ড্রাফটম্যানশিপ আছে, রবীন্দ্রভারতী আছে, এছাড়া আমাদের গভর্নমেন্ট আর্ট কলেজ আছে। তো এই তিনটে কলেজ আছে, এছাড়া বিড়লা আর্ট একাডেমি আছে। তো এর মধ্যে রবীন্দ্রভারতী, ইন্ডিয়ান আর্ট কলেজ এবং গভর্নমেন্ট আর্ট কলেজ এগুলোতে আপনারা ডিগ্রি পাবেন, আর ডিপ্লোমা পাবেন হচ্ছে বিড়লা একাডেমিতে ডিপ্লোমা পাবেন। তো এই হচ্ছে ব্যাপার, মোটামুটি এই কলেজগুলো কলকাতায় আছে। এছাড়া কলকাতার বাইরেও বিভিন্ন আর্ট কলেজ আছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়। তো সেই সবগুলো নিয়ে আমি বলছি না, যেহেতু আমি কলকাতায় থাকি তো কলকাতায় রিলেটেড যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলোকে আমি তুলে ধরার চেষ্টা করছি। এবার হচ্ছে এখানে কি কি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করা যেতে পারে সেগুলো আমি একটু আপনাদের বলছি, মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি। প্রথম যে ডিপার্টমেন্টটা থাকে সেটা হচ্ছে পেন্টিং এর ডিপার্টমেন্ট থাকে, পেন্টিং নিয়ে পড়াশোনা করতে পারেন। আবার পেন্টিং এর দুটি ভাগ থাকে, ইন্ডিয়ান স্টাইল পেন্টিং নিয়েও পড়াশোনা করা যায়, ওয়েস্টার্ন স্টাইল পেন্টিং নিয়েও পড়াশোনা করা যায়। এছাড়া আরেকটি ডিপার্টমেন্ট থাকে, সেটি হচ্ছে স্কাল্পচারের ডিপার্টমেন্ট, অর্থাৎ মূর্তি কিভাবে বানানো হয়, স্কাল্পচারের ডিপার্টমেন্ট থাকে। এছাড়া কমার্শিয়াল অথবা অ্যাপ্লাইড আর্টের ডিপার্টমেন্ট থাকে, কমার্শিয়াল কাজ যেখানে শেখানো হয়, আর্টটা শেখানো হয়, কমার্শিয়াল আর্টের একটা ডিপার্টমেন্ট থাকে। এছাড়া আরো অনেক ডিপার্টমেন্ট আছে, যেমন টেক্সটাইল বলে একটি ডিপার্টমেন্ট থাকে, সেরামিক্স বলে একটি ডিপার্টমেন্ট থাকে, তারপর উড কার্ভিং এর একটা আলাদা ডিপার্টমেন্ট হয়। তো এরকম বিভিন্ন বিভিন্ন রকমের ডিপার্টমেন্ট, গ্রাফিক্স বলে একটা ডিপার্টমেন্ট বর্তমানে অনেক কলেজে খোলা হয়েছে। তো এরকম বিভিন্ন ডিপার্টমেন্ট আছে আর্ট কলেজে। তো এই সমস্ত ডিপার্টমেন্ট গুলোতেই আপনারা পরীক্ষা দিয়ে চান্স পেতে পারেন বা পড়াশোনা করতে পারেন। তবে সব থেকে বেশি পপুলার যেগুলি যে ডিপার্টমেন্ট গুলো সে তিনটি হলো, কমার্শিয়াল আর্টে প্রচুর স্টুডেন্ট পড়াশোনা করে, পেন্টিং এ প্রচুর স্টুডেন্ট পড়াশোনা করে, এছাড়া স্কাল্পচারে প্রচুর স্টুডেন্ট পড়াশোনা করে, এছাড়া টেক্সটাইলেও, সিরামিক্স এইগুলোতেই বেশিরভাগ স্টুডেন্ট সাধারণত জয়েন করে। তো আজকে আমি এইটুকুনি আপনাদের বললাম যে আর্ট কলেজে এই সমস্ত ডিপার্টমেন্ট গুলি আছে, এই সমস্ত ডিপার্টমেন্টে আপনারা পড়াশোনা করতে পারেন। তবে সব কলেজেই যে সব ডিপার্টমেন্ট থাকে তা কিন্তু নয়, অনেক কলেজে অনেক রকমের ডিপার্টমেন্ট থাকতে পারে। গভর্নমেন্ট আর্ট কলেজে, রবীন্দ্রভারতীতে অনেক বেশি ডিপার্টমেন্ট থাকে, ইন্ডিয়ান আর্ট কলেজে তিনটি ডিপার্টমেন্ট আছে আমরা যখন পড়তাম, এখন হয়তো বাড়তে পারে ডিপার্টমেন্ট। এছাড়া গ্রাফিক আর্ট বলে আরেকটি ডিপার্টমেন্ট থাকে, সেটি বলতে ভুলে গেছিলাম, গ্রাফিক আর্ট বলে একটি ডিপার্টমেন্ট থাকে, প্রিন্ট মিডিয়া যেটাকে বলা হয়। তো এরকম অনেক ডিপার্টমেন্ট আছে, সেই সমস্ত গুলোতে পড়াশোনা করতে পারেন। তবে আপনি যেটা ভালোবাসেন বা যেটায় আপনার দক্ষতা আছে সেই ডিপার্টমেন্টে ভর্তি হওয়াটা আমার মনে হয় বেটার। তো এইটুকুনি বলার ছিল। এরকম বিভিন্ন খুঁটিনাটি আর্ট কলেজ, তারপর ছবি আঁকার বিষয় নিয়ে আমি, ছবি আঁকা সম্পর্কিত যা সমস্ত তথ্যাদি আছে সেই সমস্ত বিষয় নিয়ে আমি এখানে আবারও চলে আসবো ক্রাফটি মেঘ আর্ট স্কুলে। তো আপনারা এতটা সাপোর্ট দিচ্ছেন তার জন্য আবার আপনাদেরকে আন্তরিকভাবে আমি ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন। আর যদি মনে করেন আমার কাছে অঙ্কন শিক্ষা করবেন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমার কন্ট্যাক্ট ডিটেলস সবই দেয়া আছে। আর যদি সামনাসামনি সরাসরি দেখা করতে চান তাহলে দেখা করতে পারেন, আমি শুক্রবার সবারই সাথে দেখা করি। আমার সাথে একটু জাস্ট ফোন করে অ্যাপয়েন্টমেন্টটা করে নেবেন, তো এসে কথা বলবেন, মন খুলে আলাপ আলোচনা হবে। তো ভালো থাকবেন, আবার নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়ে যাবে। আমি উক্তি হোসেন, নমস্কার।